রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিমিন। পুরো দুনিয়া ধ্বংস হওয়া এটা আমি আল্লাহর কাছে একেবারে সহজ, কিন্তু একজন মুমিনকে হত্যা করা আমি আল্লাহর কাছে অনেক বড়, এটা কি কষ্টদায়ক বিষয়। আমি আল্লাহর কাছে অনেক অপরাধী, এটা ঘৃণিত একটা কাজ। আজকে যদি কোন এলাকায় একটা ঘূর্ণিঝড় হয়, কোন এলাকায় যদি একটা বিপদ আসে, আযাব আসে, তাহলে আমরা প্রত্যেকে আফসোস করি, আয় আল্লাহ, এত বড় একটা মহামারী, একটা বিপদ, ভূমিকম্প পুরো এলাকা ধসে গেছে। আশ্চর্য বোধ করি, নিজেরা আমরা আশ্চর্যান্বিত হই। কিন্তু যদি কোন একজন মুমিন একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করে, তাহলে কি আমরা আশ্চর্য হই? স্বাভাবিক মনে করি। কারণ আপনি প্রতিদিন পত্র পত্রিকায় খবর দেখতেছেন, খুন খুন, চাই সেটা রাজনৈতিক কোনো কারণে হোক, অথবা সাংসারিক দ্বন্দ্বের কারণে হোক, অথবা পরস্পর বিরোধ, যে কোনো কারণেই হোক না কেন, এই যে পরস্পর খুন হচ্ছে, এটাকে আমরা কি মনে করি না? আশ্চর্য মনে করি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, পুরো দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, এটা আমি আল্লাহর কাছে আশ্চর্যের কিছু না, কোনো আশ্চর্য নেই। কিন্তু একজন মুমিন যদি কি হয়, একজন মুমিনকে যদি হত্যা করা হয়, তাহলে এইটা আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য, সবচেয়ে বেশি আশ্চর্য। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাকাফাহুমুল্লাহু ফিন-নার। যদি আসমানের সমস্ত ফেরেশতা এবং দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কোনো একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে শরীক থাকে, আল্লাহ পাক বলেন, লাকাফাহুমুল্লাহু ফিন-নার, তাদের প্রত্যেককে আমি জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দুমাত্র পরোয়া করব না। আসমানের সব ফেরেশতা, দুনিয়ার সব মানুষ মিলে যদি একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে শরীক থাকে, যে কোনো ভাবে হোক না কেন, সে যদি সেখানে সম্পৃক্ততা তার থাকে, আল্লাহ পাক বলেন তাকে জাহান্নামে নিক্ষেপ করতে আমি বিন্দুমাত্র কোনো পরোয়া করব না।